নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের ডেইলি ব্লগ আমার করা হচ্ছে না, মানে এই পুজো অকেশন ওয়াইজ আমি ভিডিওগুলো করছি, কেননা পরীক্ষা, বাচ্চার পরীক্ষার কি বলবো, বাচ্চার পরীক্ষা মানে এখন মায়েদের পরীক্ষা। মানে নিজেদের পরীক্ষার সময়ও এত টেনশন হতো না সত্যি, তো বাচ্চার পরীক্ষার সময় যা টেনশন, তো সেই জন্য ভেবে রেখেছি প্রতিদিন ডেলি ব্লগ আর করবো না। তো আজকে এখন বাজে প্রায় রাত 8:30 পৌনে 9টা। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, কার্তিক পুজো যাবো বলে রেডি হয়ে নিয়েছি, একটু সাজুগুজু করেছি, তাই ভাবলাম ব্লগটা আজকে স্টার্ট করি। তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। রিহু রিয়ম বাড়ির সবাই চলে গেছে, তো আমি রয়ে গেছি। এই যে এই শাড়িটা পরে নিয়েছি, দেখো ঠিকঠাক ভাবে দেখাতেও পারি না, একাই ক্যামেরা ধরে থাকি তো, তাই একটু অসুবিধা হয়। চলো বাইরের দিকে যাই। তো বাড়ির সবাই বেরিয়ে গেছে, শুধু আমি একাই পড়ে রয়েছি। এই যে এই শাড়িটা অনেক দিন আগেকার, জানো তো, আমার বিয়ের পর প্রথম প্রথম পুজোতে, মানে প্রথম বছর পুজোতে দিদি এই শাড়িটা আমাকে দিয়েছিল। ক্যামেরাতে বেশ ভালো আসছে, কিন্তু শাড়িটা এমনি সময় ভালো লাগে না, মানে ওল্ড হয়ে গেছে, সিল্ক জামদানি টাইপের শাড়ি। তো প্রথম প্রথম পরেছিলাম 2-4 বার, তারপর তার পরাই হয় না। তো রিহু চলে গেছে, তাই জন্য ছটফট করছি, তাড়াতাড়ি করে যেতে হবে। আর ঘরের দরজা দিয়ে দিই, চারিদিকে লাইট বন্ধ করে দিই, তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর শাড়িটা পরে কেমন লাগছে তোমরা বলবে। এটা অনেকদিন আগেকার শাড়ি, একেবারে ওল্ড হয়ে গেছে সত্যি, যখন যেটা ওঠে ওঠে। এই শাড়ি যখন উঠেছিল সবার একটা করে, মানে সবার আলমারিতে একটা করে এই শাড়ি। আর এখন মনে হয় না আর কেউ পরে, আমি পরছি একাই। এই যে কি শাড়ি বুঝতে পারছো, সিল্ক জামদানি, খুব কড়মড়ে ভারী মার্কা শাড়ি, ভালো লাগে না, গায়ে ফোটে। তো আজকে এই শীত পড়েছে হালকা হালকা, তাই এটাই পরেছি, না হলে এই গরমের মধ্যে এই শাড়ি, ওরে বাপরে বাপ, কতগুলো এমন শাড়ি আছে আমার যেগুলো ওই বছরে 2-3 বার করে বেরোয়। বছরে 2-3 বার না, শীতে একবারই বের হয়। প্রতি বছর শীতকালে এইটা আরও 2-3-4টে শাড়ি আছে যেগুলো ভারী, প্রতি বছরই শীতকালে একবার করে বের হয়। তো চলো, মুসুরি টুসুরি সব টাঙানো রয়েছে। দুপুরবেলা রিহু শুয়েছিল, আমি আর তুলিনি, ওই রাতেই একচোটে শোয়া হবে এই মুসুরিতেই। আর লিপস্টিকটা হালকাই, ফোনেতে এরকম ডিপ ডিপ দেখতে লাগছে। চলো ঘরে দরওয়াজা দিয়ে দিই। আর কার্তিক পুজোর অনুষ্ঠানটা হচ্ছে না আমাদের ওই বাড়িতে, তোমাদেরকে দেখাবো আমাদের ওই বাড়িটা, তোমাদেরকে আগেই বলেছি। কেউ আসেনি, কে আসবে, আসেনি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই বাড়িটা হল ফাঁকা, তো ওখানে ভাড়া দেওয়া হয়, বিয়েবাড়ি বা কোনো পাড়ার অনুষ্ঠান হলে কাছাকাছি সবাই ভাড়া নেয় ওই বাড়িটা। তো ওই রকমই পাশেই, এই সামনেই কার্তিক পুজো অনুষ্ঠান, আর ওই বাড়িটা ভাড়াই দেওয়া হয়েছে। তো ওখানেই অনুষ্ঠান হচ্ছে আমাদের এই বাড়িতে। চলো তোমাদেরকে দেখাবো সবটাই। শুধু বিয়ে বাড়ি দেখালে হবে বলো, কার্তিক পুজোর অনুষ্ঠানও তো দেখাতে হবে। শুধু বিয়ে বাড়ি সাজছি, ফুল মেকআপ করছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সমস্ত কিছু দেখাবো। আর কার্তিক পুজো বাড়ি, কোনো পুজো বাড়ি বা কোনো ভোগ খাওয়ানোর ব্যাপারগুলোকে দেখাবো না, ব্লগ করছি মানে সব কিছুই দেখাবো। আর এখন তো আমার হয়ে গেছে, একটু সাজুগুজু করে রেডি হয়ে বেরোলেই দেখাচ্ছি। তো পুজো যেহেতু 10 বছর হয়ে গেল, আর আমাদের কার্তিক পুজোর কথা তো মনে পড়ছে, আমাদের আবার জোড়া কার্তিক পড়েছিল জানো তো, দুটো ডবল কার্তিক। তো ডবল কার্তিকের গল্পটা তোমাদেরকে একদিন বলবো সময় করে। আর তো ওই জন্যই একটু দেরি করে রেডি হলাম, সামনেই ওই বাড়িতেই যেহেতু হচ্ছে, খালি শাড়ি পরা আর বেরোনো, আর তো কোনো কাজ নেই। চলো, চারিদিকে লাইট বন্ধ করে দিয়েছি, একটা লাইট জ্বলুক, আর ভিতরের ঘরের লাইটটা জ্বলছে, চলো ওই লাইটটা বন্ধ করে দিয়ে আসে, তাহলে হয়ে যাবে। আর রিহু আছে বলে না আমি খুব ছটফট করছি, ও যা দুরন্ত, যা দুষ্টু, ওর জেম্মার কাছে, মার কাছে ও রয়েছে। চলো আমার হয়ে গেছে।
তোমরা একটুও লাইক করছো না। একটু লাইক করো ভিডিওগুলো যদি ভালো লাগে তো। আর দেখো এই যে আমি বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে ওই যে পিছনে লাইট লাগানো রয়েছে, ছোট ছোট চুনি লাইট, ওইটাই ওই বাড়ি যেটা বলছিলাম, ওইখানেই অনুষ্ঠানটা হচ্ছে, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর ওই যে পিছনের দিকে রয়েছে একটা বাড়ির পরেই হচ্ছে কার্তিক পুজো, মানে যাদের বাড়িতে হচ্ছে আর কি। তো দুটো কার্তিক পুজোতে নিমন্ত্রণ এরকমই হয় প্রতি বছর। কার্তিক পুজো 2-3টে নিমন্ত্রণ তো পড়েই যায়, তো সব জায়গাতেই যেতে হবে, সব জায়গাতেই নিমন্ত্রণ রাখতে হবে। তো এই যে আমি চলে এসেছি কার্তিক পুজো বাড়িতে, আর এইখানেই কার্তিক পুজোটা হচ্ছে। আর একটু ঠাকুরটাকে দর্শন করে নিচ্ছি, নিয়ে তারপরে ওদিকে যাব। আর এই যে দেখো কার্তিক ঠাকুরের ঠাম্মি রয়েছে এখানে বসে, আর এই যে কার্তিক ঠাকুর। তো বেশ ভালো লাগে এই কার্তিক পুজো, গোপাল পুজো, এইগুলো তো নিজের সন্তানের মতো, যেভাবে খুশি নিজের মতন করে সব কিছু দিয়ে পুজো করা যায়। তো এদের তো সন্ধ্যাবেলার মধ্যেই দেখছি পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সময় এরকম হয়নি। আমাদের সময় সারা রাত জেগে আমরা পুজো করেছি, মানে ওই যে 4 প্রহরের পুজো হয় আর কি, ওইটা হয়েছিল। মানে 4 বার করে পুজো দেওয়া হয়েছিল। আবার নতুন করে আর কি সব প্রসাদ ফল সব কিছুই রেডি করতে হয়েছিল 4 বার। তো ভোর 5টা পর্যন্ত আমরা জেগে জেগে পুজো দিয়েছি। আর কার্তিক পুজোর গল্পটা তোমাদের যেটা বলছি, তো কার্তিক পুজো তো প্রথমেই মানে বিয়ের প্রথম বছরেই আর কি ফেলে দিয়েছে। সবাই তো রেডি হয়েই থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আনন্দ করে কার্তিক ঠাকুর ফেলবে বলে। তো আমাদেরও সেই রকমই হয়েছিল, প্রথম বছরেই একেবারে কার্তিক ঠাকুর ফেলে দিয়েছে 1 মাস আগেই। তো একটা বড় কার্তিক ফেলেছিল, অনেকটাই বড়, খুব সুন্দর কার্তিক ঠাকুরটা ছিল, এখনও মুখটা আমাদের মনে পড়ে। তো সেই কার্তিকটাকে আমরা খুব যত্ন করে নিজের সন্তানের মতো প্রতিদিন জল দিতাম, ধূপ দিতাম। মানে 1 মাস আগে থেকে যেহেতু ফেলেছিল, প্রতিদিন যত্ন করতাম, কার্তিককে ছেড়ে কোথাও যেতাম না। মানে একটা কি বলবো, প্রথম ফেললে যেরকম হয় একটা নিজের সন্তানের মতোই দেখতাম, মনে হতো যেন ওইটাই আমাদের ছেলে, এরকম তখন ফিলিংসটা ছিল। তো এরকম খুব যত্ন করতাম। তারপর ঠিক কার্তিক পুজোর 1 সপ্তাহ আগেই দেখছি হঠাৎ রাতে দরজা খুলে মানে একটা ছোট্ট বাজি ফাটিয়ে দিয়ে একটা ছোট্ট কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, জানো তো, একদম কিউট ছোট্ট একটা কার্তিক ঠাকুর। তো আগের বড় কার্তিকটা তো ওর বন্ধু বান্ধবরা ফেলেছিল, বুঝতে পেরেছি, নাম দেওয়া থাকে যেহেতু হাতে, যে কারা ফেলছে, কোনো ক্লাবের ছেলেরা বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা। আর আমাদের ছোট কার্তিকটার বেলায় জানো তো কিচ্ছু বুঝতে পারিনি আমরা। তো এরকম হঠাৎ দেখছি রাত প্রায় তখন 1:30-2 হবে, বাজি ফাটছে। তো আমরা দরজা খুলে দেখছি ছোট্ট একটা কার্তিক বসানো রয়েছে, খুব মিষ্টি ছিল কার্তিকটা, জানো তো। তো আমাদের কার্তিক ঠাকুর যেহেতু অনেক আগেই ফেলেছে, সবাই জানতো, তো সেই কারণে আমরা ভাবছিলাম যে সবাই জানে কি, আবার হঠাৎ ফেললো। তো গিয়ে দেখছি কোনো লিস্ট নেই, কারোর কোনো নাম নেই, কিছু নেই। আমরা আজও জানতে পারিনি কারা ফেলেছিল কার্তিক ঠাকুরটা, কেননা ঠাকুরের একটা দাম দেওয়ার ব্যাপার থাকে, বা যারা ফেলেছে তাদের একটা ইনভাইট করার ব্যাপার থাকে। তো আমরা কিচ্ছু বুঝতে পারিনি, শুধু কার্তিক ঠাকুরের হাতে ছিল একটা ছোট্ট গোলাপ ফুল, মানে রোম্যান্টিক কার্তিক চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমরা খুব আনন্দের সঙ্গে সেই কার্তিকটাকেও তুলে নিয়েছিলাম। আর যেহেতু 2টো কার্তিক, জোড়া কার্তিক ফেলেছিল, তো জোড়া কার্তিক করারই নিয়ম, তো খুব ভালো হয়েছিল। 2টো কার্তিকের একসঙ্গেই পুজো হয়েছিল, আর তার সাথে আমার যা ভাসুর আবারও করে উপোস করে পুজো দিয়েছিল। তো আমরা 2 বউ, বাড়ির 2 ছেলে সবাই মিলে ওই সারা রাত জেগে 4 প্রহরের পুজো দিয়েছিলাম, সারা রাত উপোস করে। তো সত্যি সেই দিনগুলো কোথায় চলে গেল। প্রথম প্রথম যখন কার্তিক পুজো হয়, নতুন নতুন জীবন, বেশ ভালো লাগে সেই দিনগুলো, সেই ফিলিংসগুলো। তো মনে পড়ে এখনও যখন কার্তিক পুজো হয় আমার সেই 2টো কার্তিকের কথা। তো যাই হোক, অনেক গল্প করলাম। আর এই দেখো চলে এসেছি আমাদের এই বাড়িতে, আর এখন একটু বসে রয়েছি। তো বসে থাকার কিছুক্ষণ পর এই যে রিহু উপরের দিকে উঠছে, মানে দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আর নিচেটা একটু ভিড় কমই, তোমরা দেখতে পারলে, কেননা কার্তিক পুজো তো ততটা বেশি লোক থাকে না। যখন বিয়ে বাড়ি হয় নিচেটা অনেকটা বেশি ভিড় হয়, জানো তো, মানে বিয়ে বাড়ি থাকলে পা গলানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার, যখন বিয়ে বাড়ি হবে তোমাদেরকে ঘুরে আরও একবার দেখাবো। তো এই যে এই বাড়িটা সমস্ত আমার শ্বশুরমশাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো আর একটা কাজের কাকু আছে, উনি এসে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো এই বাড়িতে আমাদের আসতে হয় না কোনো কাজ, এই বাড়ির পরিষ্কারের কিছু করতে হয় না, সবই বাবাই দেখে নেয়। তো এই যে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার জন্য। তো এবার খাওয়া দাওয়া করে নিলেই মোটামুটি আজকের মতো কার্তিক পুজো কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভেবেছিলাম ভিডিওটা একটু অনেকটা বড় করেই করব, কিন্তু আমার ফোনের চার্জ যেহেতু শেষ হয়ে গেছিলো, আমার ক্যামেরাই অন হচ্ছিল না, তো আর ক্যামেরা করতে পারিনি। এখানে অর্ধেক খেতে খেতেই আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল।
সারাদিন চার্জ দিতে না একদম মনে ছিল না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বারবার শুধু টুপি খুলে ফেলে দিচ্ছে, এত দুষ্টু, কতবার টুপি পরাচ্ছে আর কতবার ওই করছে। তো ঠান্ডা লেগে সর্দিতে একদম নাক জাম হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, কিছুতেই শুনবে না। আর এই যে আমার পাশে বসে রয়েছে সেই ছোট্ট কার্তিকটা, আর ওইদিকে বসে রয়েছে বড় কার্তিকটা। তো দুটো কার্তিক আমার পড়ে গিয়েছিল, আর দুটো কার্তিক ভগবান আমাকে দিয়েও দিয়েছে, রিয়েল কার্তিক। তো এই যে আর ঠিক সেম সেম, জানো তো, বড় কার্তিকটা ঠিক যেমন ছিল আমার বড় ছেলেও তেমন, আর ছোট কার্তিকটা যেমন ছিল ছোটটা হচ্ছে তেমন। তো দুটোই কার্তিককে আমি আবারও ফিরে পেয়েছি। তো যাই হোক, এখানে খেতে বসে পড়েছি। আর রিহু তবু কিছু খায়, সর্দি হয়েছে বলে একদম খেলো না, শুধু বসেছে আমাদের সঙ্গে বেকার। এই দেখো বারবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, একটু একটু করে খাচ্ছে, খেয়ে ফেলে দিচ্ছে, এত দুষ্টু, খাবার দাবার নষ্ট করছে। তো আমি ওর পাত থেকে নিয়ে খেয়ে নিয়েছিলাম, আর শুধু একটা মিষ্টি খেয়ে বাড়ি চলে এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। সমস্ত কিছু মিটে গেছে খাওয়া দাওয়া, আর এখান থেকে সামনেই এবার ঘরে ঢুকে যাব, ঘরে গিয়ে শুধু শোয়া, আর কোনো কাজ নেই। তো যেহেতু ফোনে সুইচ অফ হয়ে গিয়েছিল আর আমি ভিডিও করতে পারিনি, আর এখানে খাবার দাবারগুলো করেছিল ভীষণই টেস্টি ছিল। নিরামিষ তো কী হয়েছে, এখানে কড়াইশুঁটির কচুরি করেছিল, আর চানা পনির, ভেজিটেবিল ফ্রায়েড রাইস করেছিল, কাশ্মীরি আলুর দম করেছিল। তো খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি, এই তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি